বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন এবং তিনি এসে আসলে ভোট যুদ্ধ অবতীর্ণ হয়েছেন, তিনি নিজেকে জনগণের কাছে কতটা মেলে ধরতে পারলেন বা উপস্থাপন করতে পারলেন যে ব্যক্তি তারেক রহমান ভোটারদেরকে কতটা জয় করতে পারলেন? এটা ভোটের কেন্দ্রে দেখা যাবে, তবে তার যে কর্মকাণ্ড সব কিছু ব্যতিক্রমধর্মী ছিল। যেমন তিনি মঞ্চে উঠে মাইক হাতে করে নিয়ে মঞ্চের এই মাথা থেকে ওই মাথা যাচ্ছেন, জনগণের সঙ্গে ইন্টারাকশন করছেন, কাউকে মঞ্চে উঠাচ্ছেন, কাউকে বসাচ্ছেন। এটা আমাদের দেশে ইতিপূর্বে হয়নি। 2 নম্বর হলো যে তিনি একটি শীর্ষ রাজনৈতিক দলের নেতা হিসেবে তার কোনো বক্তব্যে ব্যক্তিগত ক্রোধ এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। তিনি কাউকে অসম্মান করে কোনো কথা বলেননি, কাউকে ইঙ্গিত করে কিছু কিছু মানে টোকা দিয়েছেন, যেমন গুপ্ত দল ইত্যাদি ইত্যাদি। এটা শালীনতার মধ্যেই পড়ে। তো সেই ক্ষেত্রে তিনি যে একটা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছেন, এটা যদি জনগণ রেসপেক্ট করে, হয়তো তার এই কাজগুলো অন্যান্যরা অনুসরণ করবেন এবং তিনি সেই যাকে বলা হয় ভবিষ্যতে আরও ভালো ভালো করতে উদ্যোগী হবেন। তাহলে একই প্রশ্ন যদি ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে করে আরেকটা দলের শীর্ষ নেতা, তিনি তো প্রচার প্রচারণায় ছিলেন, তার ব্যক্তিগত ইমেজ মানে ব্যক্তিগত কন্ট্রাক্ট, তার বক্তব্য সবকিছু মিলে তিনি আসলে কতটা পৌঁছতে পারলেন? না, তিনিও অতীতে যে কোনো সময় সে ভালো করেছেন। মূল ব্যাপারটা হলো সময় তো খুব সংক্ষিপ্ত। আমরা তারেক রহমান সাহেবের আগে পর্যন্ত তারেক রহমান সাহেব আসার কারণে, সঙ্গতির কারণে, যেহেতু তার বড় দল তারেক রহমান সাহেবকে মানে 35% লোকের দৃষ্টি, 35% লোকে 35% মানে 6 কোটি লোক, 6 কোটি লোকের 12 কোটি চোখ। 12 কোটি চোখ তো এক সময় মানে পুরোটাই এখন তারেক রহমানকে দেখছে। কিন্তু উনি না আসার আগে তারাকে তো আকার ইঙ্গিতে চোখ টিপ মেরে 6 কোটি চোখ ডক্টর শফিককে দেখতেন। ফলে গত 17 মাসে ডক্টর শফিক ছিলেন বাংলাদেশে আমিরুল মোমেনিন, মুসলমানদের নেতা। তো ওই জায়গাটাতে তারেক রহমান সাহেব আসার পরে একটু গুরুত্ব কমে গেছে, এই যা। কিছু ভদ্রলোক বয়স্ক মানুষ এর মধ্যে স্ট্রোক করেছেন, স্ট্রোক করে অনেকদিন হাসপাতালে ছিলেন, অসুস্থ শরীর। তো বিরূপ পরিস্থিতিতে তিনিও তো ভদ্রতার সীমা অতিক্রম করেনি, বরং অধিকাংশ যেটা হয় কি, আমাদের দেশের লোক তো ভীষণ রকম বদমাশ, নিজেরা যেরকম অন্যরা সেরকম মনে করে। এই বয়স্ক মানুষ তাকে নিয়ে যে যার মতো করে নির্দয় নির্মমভাবে তাকে সমালোচনা করেছে। তার প্রতিটা কর্মকাণ্ডের সঙ্গে বিকৃতি, নিজেদের যে চিন্তা চেতনার যে বিকৃতি, সেটা মানে জুড়ে দিয়েছে। এবং শিশুদের সঙ্গে তার ব্যবহার, নারীদের সঙ্গে তার ব্যবহার, যেমন একটা অনুষ্ঠান আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে, যে সন্তান, যে মা সন্তান হারায়, সে পাগল হয়ে যায়, তার কোনো বোধ থাকে না। তো এরকম জুলাই আগস্টের এক মা শহীদ হয়েছেন, তার সন্তান, সেই মা আমিরে জামাতকে দেখে সে তাকে জড়িয়ে ধরেছে। ফেনীর ঘটনা, হ্যাঁ, তাকে জড়িয়ে ধরেছে। এইরকম একটা ঘটনাকে আমরা এত নিকৃষ্টভাবে আমাদের যারা লোকজন আমরা উপস্থাপন করেছি, এটা খুব অন্যায় হয়েছে।